আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে চলেছেন আপনার যে অভ্যাসগুলোর জন্য এই 5টি অভ্যাসের জন্য আপনি ধনী হতে পারছেন না। দ্রুত আপনার এই 5টি অভ্যাস ত্যাগ করা উচিত। তাই অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সিবোল্ট নামের একজন মিলেনিয়ারের মতে পরিচালিত কুসংস্কারমূলক ধারণা থেকে বের হতে পারলে ধনী হওয়া সম্ভব। তবে প্রত্যেকে ধনী হওয়ার সুযোগ গ্রহণ করে না। যেসব ভুলের কারণে আপনার প্রাচুর্যে ভরা ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে, সেরকম 5টি কারণ বা 5টি অভ্যাস এখানে আমি তুলে ধরব। আপনার যদি দরিদ্রতা লেগেই থাকে তাহলে নিচের পয়েন্টগুলো মিলিয়ে দেখতে পারেন, ঠিক আছে? নাম্বার 1, বুদ্ধিহীন গাধার খাটুনি। স্কুলে আমরা শিখেছি যে যত পরিশ্রম করে জীবনে সে তত এগিয়ে যায়। রিক অ্যাডালমেন্ট নামের একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের মতে স্কুল জীবনের এই উপদেশগুলো পরিপূর্ণ না, অর্থাৎ বাকি অর্ধেক স্কুল থেকে শেখা সম্ভব হয়নি। বাস্তব জীবনে শুধু বেশি পরিশ্রম করলেই ধনী হওয়া যায় না, মানে শুধু গায়ে খাটলে ধনী হওয়া যায় না। অ্যাডালম্যানের মতে ধনী হওয়ার জন্য পরিশ্রম করার পাশাপাশি আপনাকে জানতে হবে কিভাবে কাজ করলে ভালো মানের ফসল দ্রুত গড়ে তোলা যাবে। অর্থাৎ পরিশ্রম করার প্রস্তুতির সঙ্গে সঙ্গে মস্তিষ্কের বুদ্ধিকেও কাজে লাগাতে হবে। জায়গা বুঝে টাকা বিনিয়োগ করাও স্মার্ট কাজের উদাহরণ বলে তিনি মনে করেন। তিনি পরামর্শ দেন যে আপনার টাকা এবং ধন সম্পদ বাড়ানোর জন্য শেয়ার বাজার অথবা সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন। এতে তেমন ঝুঁকি নেই, বেশি পরিশ্রম আর সময়ের প্রয়োজন নেই। নাম্বার 2, বিনিয়োগ করার চেয়ে জমিয়ে রাখার প্রবণতা বেশি। টাকা জমিয়ে রাখতে না চেয়ে কীভাবে উপার্জন বাড়ানো যায় সেদিকে মনোযোগ দেওয়া উচিত। ধনী হওয়ার জন্য সঞ্চয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সঞ্চয়ের প্রতি মনোযোগ দিতে গিয়ে অর্থ বিনিয়োগ করাকে অবহেলা করবেন না। সিবোল্ট বলেন, সাধারণ মানুষ লটারি ধরে এবং আনন্দ উল্লাস করে তাতে জীবনের সকল সুযোগ নষ্ট করে ফেলে। সঞ্চয় করার চেষ্টাকে ত্যাগ করা উচিত না। যদি সত্যি ধনী হতে চান তাহলে সিবোল্টের মত অনুসারে টাকার বিনিয়োগ নিয়ে দুশ্চিন্তা না করে কিভাবে আরও বেশি উপার্জন করা যায় সেই বিষয়ে পরিকল্পনা করুন। আমার সঙ্গে একমত হলে অবশ্যই লাইক দিয়ে সঙ্গে থাকবেন। সাধারণত মিলিয়নিয়াররা একসঙ্গে অনেকগুলো জায়গায় বিনিয়োগ করে উপার্জনের নানা পথ খোলা রাখে। এটি তাদের সঞ্চয়ের পরিমাণ ক্রমশ বাড়তেই থাকে। নাম্বার 3, আয়ের চেয়ে ব্যয় বেশি। আয়ের চেয়ে ব্যয় বেশি করার অভ্যাস থাকলে আপনি কখনও ধনী হতে পারবেন না 100%। এমনকি আয় দিন দিন বাড়তে থাকার সুবাদেও আপনি নতুন খরচের খাতা খুলবেন না। জীবনযাত্রার মান ব্যয়বহুল করার চেষ্টা থেকে বিরত থাকুন। একজন মিলেনিয়ার বলেছিলেন, যতক্ষণ না আমার ব্যবসা একটা নিরাপদ এবং নিশ্চিত লাভের অবস্থানে না আসে ততক্ষণ নিজের জন্য একটা ভালো ঘড়ি পর্যন্ত ক্রয় করিনি। যদি আমি কয়েকশো কোটি টাকার মালিক, তবুও আমার সাধারণ টয়োটা ব্র্যান্ডের গাড়িটি নিজেই ড্রাইভ করি। বুঝতেই পারছেন। নাম্বার 4, ঘন্টা হিসাবে পারিশ্রমিক চাচ্ছেন। বেশিরভাগ লোক ঘন্টা হিসাবে অথবা মাসে পারিশ্রমিক চায়, আর ধনীরা পারিশ্রমিক চায় কাজের উপর। যত কাজ করতে পারবেন তত টাকা দিতে হবে, এরকম শর্তে। ধনী মানুষজন কিছুটা স্বাধীনচেতা, স্বাধীনভাবে কাজ করতে চায়। আন্তর্জাতিক বাজারে অনেকেই এই সময় এইভাবে ঘন্টা হিসাবে টাকা দেওয়া হয়। এখনকার যে নিয়ম সেটা জানা জরুরি। তবে সিঁড়ি বেয়ে উপরে উঠতে ঢের সময় লাগবে। উপরে ওঠার সবচেয়ে ভালো উপায় হচ্ছে স্বাধীনভাবে কাজ করা। সিবোল্ট আরও বললেন, যেখানে বিশ্বব্যাপী হাজার হাজার কোটি টাকার ভাগ্যের নির্মমে খেলা চলছে, সেখানে সাধারণ লোকজন একটা নিশ্চিন্ত জীবনের জন্য নিয়মিত বেতনের চাকরি আর প্রতি বছর বেতনের সঙ্গে কিছু টাকা যেন বেশি যোগ হয় সে আশায় বসে থাকে, ঠিক আছে? নাম্বার 5, বিনিয়োগ অনাগ্রহ। বেশি উপার্জন করার একটা সহজ উপায় হলো অতিরিক্ত সময়ের সদ্ব্যবহার করুন। এটাই আপনার প্রথম বিনিয়োগ হবে। যত তাড়াতাড়ি শুরু করবেন ততই ভালো। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পরের ভিডিও কোন টপিকে চান তা কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।